আজকে পুরো বিশ্বব্যাপী মুসলমান তরুণরা এবং মুসলমান জনগণ একত্রিত হয়েছে প্যালেস্টাইনের জনগণের বিরুদ্ধে যে জেনোসাইড, যে হত্যাকাণ্ড ঘটছে সেগুলোর বিরোধিতায়। একই সাথে এখানে দেখেন লক্ষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র ছাত্রীরা একত্রিত হয়েছে। তারা বারবার করে প্রমাণ করছে যে যে কোনো রাজনৈতিক বিষয়, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জাতীয় হোক আর আন্তর্জাতিক হোক, তারা সবসময় সোচ্চার। জুলাইয়ের 18 তারিখ 2024 তারা সোচ্চার ছিল বলেই নতুন বাংলাদেশের তৈরি হয়েছে। আজকে তারা আবার প্রমাণ করছে সব জায়গায় তারা সোচ্চার, এবং এর মাধ্যমে তারা পরিষ্কার করছে যে আগামীতেও বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন উঠলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই লক্ষ কোটি তরুণেরা তারা নিস্তেজ থাকবে না, তারা নীরব থাকবে না ইনশাআল্লাহ। আমরা পুরো বিশ্বকে একটা বার্তা দিতে চাই যে পুরো বিশ্ব প্যালেস্টাইনের সাথে সলিডারিটিতে আছে। তো ট্রাম্প সরকার বা অন্য কোন সরকার যেই মুভি নিক না কেন, পুরো বিশ্ব সেটাকে আটকে দিবে, ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা মিডল ইস্টের ইসলামী রাষ্ট্রগুলোর দিকেও আওয়াজ দিচ্ছি। আজকে স্লোগান শুনবেন, প্রত্যেকটা মিডল ইস্টের ধনী বা বড় ইসলামিক রাষ্ট্রগুলোর প্রতি আমরা আওয়াজ দিচ্ছি যে আপনাদের এই আন্দোলনে একত্রিত হতে হবে। মুসলমান দিন সবার একসাথে দাঁড়াইতে হবে। এইটা দেখেন বাংলাদেশের তরুণেরা, এই যে আমার ডানে বামে যারা আছেন, যে লক্ষ তরুণেরা আছেন, তারা এর আগে বিশ্বকে পথ দেখিয়েছেন, আজকে দেখাচ্ছেন। আমি বিশ্বাস করি আগামীতেও দেখাবে ইনশাআল্লাহ।